ফিরে এলাম বিরতির পর। প্রয়াত হয়েছেন বিধায়ক সুরজিৎ দত্ত এবং তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানানো হলো আজ শহর আগরতলায়। কলকাতা থেকে বিশেষ বিমানে কফিনবন্দি দেহ এসে পৌঁছালো রাজ্যের মধ্যে সকালবেলাতে এবং তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মহাকরণে। শ্রদ্ধা জানানো হয়, মহাকরণ থেকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরে, দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মানিক সাহা, দলীয় নেতৃত্বরা, কর্মীরা সকলের উপস্থিতিতে শোক মিছিলের পর কৃষ্ণনগর দলীয় কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয় তার কফিনবন্দি দেহ নিজ বাসভবনে। রামনগরের ২ নম্বরে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত বিধায়কের দেহ এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অগণিত তার যারা রয়েছেন গুণমুগ্ধরা সকলেই সেই জায়গায় উপস্থিত ছিলেন। শেষবারের জন্য বিধায়ককে শ্রদ্ধা জানানোর জন্য ছুটে যান রামনগরে তার বাসভবনের সামনে এবং সেখান থেকেই একইভাবে শোক মিছিলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় মহাশ্মশানে। মহাশ্মশানেও রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়, গার্ড অফ অনার প্রদান করা হয় কার্যত প্রয়াত বিধায়ককে। বটতলা মহাশ্মশানের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত রাষ্ট্রীয় মর্যাদায় বিধায়ক সুরজিৎ দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া আজকে সম্পন্ন। বটতলা মহাশ্মশানে হাজারো মানুষের উপস্থিতি, হাজারো মানুষের অশ্রু জলে বিদায় জানানো হলো সকলের প্রিয় মানুষ সুরজিৎ দত্ত, যিনি রাজনীতিতে তার হাতে খড়ি হয়েছিল ছাত্র জীবন থেকে এবং তারপর একের পর এক আমরা দেখেছিলাম তার রাজনীতির আঙিনায় দাপুটে ভাবেই তিনি বিরাজ করে গেছেন। প্রায় ৫ দশকের রাজনৈতিক পথ চলা তার বলাই বাহুল্য এবং তার এই জীবন, তার এই রাজনৈতিক কেরিয়ার সবকিছুকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শুরু করে রামনগরের মানুষ যারা আজকে গভীরভাবে মর্মাহত বিধায়কের চলে যাওয়াকে কেন্দ্র করে সকলেই তার বিদেহী আত্মার শান্তি এবং তার আত্মার সদ্গতি কামনা করেছেন। পার্থিব দেহের শান্তির প্রতি শ্রদ্ধা নিবেদনে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এবং সুরজিৎ দত্তের প্রতি শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে একেবারে তার বাড়ি থেকে শুরু করে মহাশ্মশান অব্দি ছুটে গেছেন হাজার হাজার মানুষজন। সেই ছবি আজ ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। যদিও প্রয়াত বিধায়কের এই প্রয়াণকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সাংসদ রেবতী ত্রিপুরার, শুনুন। আমরা বিজেপির যারা আমরা তো শোকাহত, পাশাপাশি ত্রিপুরা রাজ্যে উনি যেভাবে রাজনীতি করেছেন, আমি যতটুকু জানি উনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেন এবং ওনার এলাকায় উনি যেভাবে জনপ্রিয়, পুরো ত্রিপুরা রাজ্যে উনি জনপ্রিয়। তো এটা আমাদের বিজেপির জন্য তো ক্ষতি বটে, পুরো ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য অনেক ক্ষতি। আমি ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা আমি জ্ঞাপন করছি। ওনার আত্মা যেন শান্তি পায়। আমাদের পার্টির আমরা সবাই তার জন্যই খুব ব্যথিত। তো কাজে ওনার এই যে প্রয়াণে আমরা সবাই শোকাহত। সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য আপনারা শুনলেন। একদিকে যেরকম বিজেপির দলের তো বটেই, তারই সঙ্গে গোটা রাজ্যে রাজনৈতিক আঙ্গিনায় একটা বিরাট বড় ক্ষতি হলো এবং সেক্ষেত্রে সুরজিৎ দত্ত তিনি শুধুমাত্র যে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তা নয়, তার বাইরে বেরিয়ে দলমত নির্বিশেষে মানুষের পাশে থেকেছেন, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং তার এই প্রয়াণে কার্যত গভীরভাবে শোকাহত গোটা রাজ্য, গোটা রাজ্যবাসী। আজ যদিও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং তারই সঙ্গে আজকে জাতীয় পতাকা অর্ধনমিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। আজ রাষ্ট্রীয় শোকের দিনটি পালন করা হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।